প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু হচ্ছে একটা অনিবার্য বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষকে হায়াত দিয়েছেন, সূরা আম্বিয়ার ৩৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রাণ দিয়েছি, যাকে আমি হায়াত দিয়েছি, যখন একটা নির্দিষ্ট সময় তার চলে আসবে, যখন আজল চলে আসবে, তার নির্ধারিত সময় চলে আসবে, যাকে প্রাণ দিয়েছি তখন আমি তার দেহ থেকে তার প্রাণটা অটোমেটিকলি বের করে নেব। সুবহানাল্লাহ বলেন। আপনি মৃত্যুকে বিশ্বাস করেন আর না করেন, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন কিংবা না করেন, যারা হচ্ছে প্রাণী অর্থাৎ যার দেহে প্রাণ রয়েছে, যার দেহে রূহ রয়েছে, ওই রূহওয়ালা প্রাণওয়ালা ওই দেহ থেকে নিজের অজান্তে যখন সময় চলে আসবে, তার দেহ থেকে প্রাণ বের করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বের করে নেবেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। সুবহানাল্লাহ কান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা মনে করছো অনেক দূরে রয়েছো, যখন মৃত্যু তোমাদের কাছে ঘনিয়ে আসবে, যখন মৃত্যু তোমাদের কাছাকাছি চলে আসবে, যখন মৃত্যুর সময় তোমাদের চলে আসবে, যখন মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যেখানে থাকো না কেন, যদি সীসাডালা একটা প্রাচীরের ভিতরেও তুমি থাকো, যদি তুমি এমন অট্টালিকায় থাকো যে অট্টালিকায় 10 জন 20 জন 50 জন গার্ডম্যানকে পাস করে তারপর ওখানে যাওয়া লাগে, তুমি যদি সুরক্ষিত কোনো প্রাচীরের ভিতরে থাকো, সুরক্ষিত কোনো অট্টালিকায় থাকো, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করে ফেলবে। সুবহানাল্লাহ বলছেন। আরে ভাই, মৃত্যু থেকে বাঁচার কারো সুযোগ নাই। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি মনে করেন আমি চারদিকে দেওয়াল করে ফেলেছি, আমি থাই গ্লাস লাগিয়ে ফেলেছি, ভিতরের সাথে বাহিরের কোনো সম্পর্ক নাই, যখন মালাকুল মউত আপনার মৃত্যুর সময় চলে আসবে, কোন দিক দিয়ে যে আপনার এই ঘরের ভিতরে রুমের ভিতরে ঢুকে যাবে, মালাকুল মউত আপনার ঘরের ভিতরে আসার জন্য ওই মসজিদের থাই গ্লাস খোলা লাগবে না, আপনার ঘরের এসির গ্লাস খোলা লাগবে না, আপনার ঘরের দরজা খোলা লাগবে না, জানালা খোলা লাগবে না। যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত অটোমেটিকলি আপনার সাথে দেখা করবে কি করবে না? আরে কথা কন না কেন? মৃত্যু কি কারোর সাথে দেখা করবে কি করবে না? অবশ্যই করবে। আপনি যেখানে থাকেন না কেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর ফেরেশতা যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইদা আহাদাকুমুল মাউত, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, তাওয়াফাতুহু রাসূলুনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায় আপনার জান কবজ করার জন্য। এমন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়, ওয়া হুম লা ইউফাররিতুন, এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় যে ফেরেশতাগুলো তাদের নিজ কর্মের ব্যাপারে কোনো আপনার কারচুপি করে না। আল্লাহ যে ডিউটি নিয়ে পাঠায়, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠায়, সে উদ্দেশ্য বাস্তবায়ন করাই ওই ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর ফেরেশতা, আপনি দুনিয়াতে কোনো কাজকর্ম করতে গেলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ঘোষের টাকা দিয়ে বেঁচে যেতে পারবেন, দুনিয়ার কোনো মানুষের সাথে আপনি ঘোষের টাকা দিলে হয়তো ওই দুনিয়ার মানুষ আপনাকে ঘোষ খেয়ে আপনার কাজ করে দিবে, আপনাকে রুখসত দেবে, জেল থেকে আপনাকে বের করে দেবে, ফাঁসির কাষ্ঠ থেকে আপনাকে মাফ করে দিবে ঘোষের কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করেছেন, এমন ফেরেশতাদেরকে দিয়ে মানুষের রূহ কবজ করান। আল্লাহ বলছেন ওই ফেরেশতারা এমন, লা ইউফাররিতুন, তারা কখনো তাদের নিজ কাজে বিরোধিতা করে না, নিজ কাজ থেকে তারা কখনো অনিষ্ট করে না, নিজ কাজের ব্যাপারে তারা এত অটল। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য যে ফেরেশতাকে নির্ধারণ করেছেন, ওই ফেরেশতা আল্লাহর ওই হুকুম হাকাম মানার জন্য সদা প্রস্তুত। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বুখারী শরীফের ৭৪৫৪ নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মানুষকে দুনিয়াতে পাঠাবেন,
একটা মানুষ যখন মায়ের গর্ভে প্রথম একটা বীর্য রূপে আসে, অর্থাৎ প্রথম 40 দিন একটা বনি আদম মায়ের পেটে বীর্য রূপে আসে, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন হচ্ছে মাংস। এই তিনটা অবস্থায় 40 যখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেওয়ার আগে ওই বনি আদমকে 4টা জিনিস লেখে। কয়টা? 4টা জিনিস লিখে দেয়। ফায়াকতুবু, আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয় রিজকুহু, ওই বান্দা দুনিয়াতে কত রিজিক খাবে, কি কি রিজিক খাবে, সব রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেয়। 2 নম্বরে ও আজালাহু, ওই বান্দা দুনিয়াতে কতদিন বাঁচবে এই বিষয়টা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় লিখে দেয়। ও আমালাহু, ওই বান্দা দুনিয়াতে এসে কি কি কার্যক্রম করবে ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। আর 4 নম্বরে ও শাকিউন আম সাঈদ, ওই বান্দা দুনিয়াতে আসার পরে তার ভাগ্য সম্পর্কে ভালো এবং মন্দ ভাগ্যগুলো লিখে দেয়। 4টা বিষয় লেখার পরে সুম্মা ইউনফাকু ফীহির রূহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস ওই বান্দার লিখে দেওয়ার পরে তারপরে তার শরীরের ভিতর রূহটা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে আপনার রূহটাকে আপনার শরীরে ঢুকায় দেওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিস লিখে দেয়। 1 নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে এসে কত রিজিক খাবেন, 2 নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে এসে কতদিন বাঁচবেন, 3 নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে এসে কি কি কার্যক্রম করবেন, আর 4 নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে কি কি লিখে রেখেছে সব কিছু আপনার রূহ আপনার শরীরে ঢুকায় দেওয়ার আগেই এই 4টা বিষয় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ না? তাহলে আপনার শরীরের রূহ আসার আগেই তো আপনি কয়দিন বাঁচবেন সেটা লেখা হয়ে গেছে। আপনি কয়দিন বাঁচবেন দুনিয়াতে আইসা সেটা লেখা হয়ে গেছে। কিন্তু আজকে আমরা দুনিয়াতে বাঁচার জন্য চেষ্টা করি, মৃত্যু নিয়ে চিন্তা করি না। অথচ আপনি বাঁচার জন্য যত চেষ্টাই করেন, মৃত্যু থেকে যত দূরেই থাকুন না কেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার।